হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ভিডিওটা কিন্তু খুব সকাল থেকে শুরু করেছি। মেঘলাচ্ছন্ন আকাশ ছিল, অন্ধকার অন্ধকার লাগতেছিল, তো মনে হচ্ছিল বৃষ্টি হবে। কিছুক্ষণ পরেই কিন্তু আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছে। তো সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিন কাজ হচ্ছে প্রথমে বারান্দাতে এসে ফুল গাছগুলোকে দেখা আর পানি দেওয়া। এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু গাছগুলোতে আমি পানি দিয়ে নিচ্ছিলাম। আসলে সবুজ দেখতে সবারই কিন্তু খুব ভালো লাগে। ছোট ছোট বেলকুনিতে এরকম সবুজ গাছপালা থাকে, আসলে কিন্তু খুব ভালো লাগে। আর এই তো পানি দেওয়ার পরে আমার বাগানে যে বিভিন্ন রঙের ফুল ফুটেছে সেগুলো একটু দেখাচ্ছিলাম। এই যে নয়নতারা ফুল, একটা সাদা আর একটা হচ্ছে এই যে মেজেন্টা কালার। তো সবসময় কিন্তু আমরা এই যে পরের যে ম্যাজেন্টা কালারটা দেখালাম এটাই কিন্তু সচরাচর দেখতে পাই যে নয়নতারা গাছের ফুল এরকম হয়। সবচেয়ে আকর্ষণীয় ফুল হচ্ছে আমার বারান্দার এই যে নয়নতারার পর এখন যে কালারটা দেখাচ্ছে এটা। তো এই কালারটা এত সুন্দর লাগতেছিল, এত ভালো লাগতেছিল, আমার খুব খুশি লাগতেছিল। তো যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমি এই কালারটা পেয়েছি। এটার জন্য খুব আকাঙ্ক্ষায় ছিলাম আমি। কারণ বাড়িতে আমার ভাগ্নির এরকম অনেকগুলা কালার আছে, আমি যতবার এনে লাগিয়েছি ততবার মরে গেছে। তো এবার বীজ পড়ে একাই হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে এই যে ঘাস ফুল, আসলে এটাকে আবার অনেকে 9টা ফুল নামেও চিনে। তো এটা আমি যতবার লাগিয়েছি কোনোবারই কিন্তু আমার ফুল হয়নি, হওয়ার পর মরে গিয়েছে। তো এবার একটু হলেও আশার আলো দেখাচ্ছে, ওনারা একটু ফুলের কলি দেখা যাচ্ছে, দেখা যাক কি হয়। আর এই যে এখানে অ্যালোভেরা গাছটাও কিন্তু আমাকে আশার আলো দেখিয়েছে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত আমি যে গাছটা নিয়ে, এই যে পুত্তলিকা গাছ, আসলে এটা কিন্তু প্রথমে অনেক সুন্দর হয়েছিল। তারপরে এই যে ছোট্ট যে চড়ুই পাখি আছে সে এসে প্রতিদিন পাতা খেয়ে যায়। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, আমি তো ভেবেছিলাম যে গাছটা হয়তো মরে যাচ্ছে, পাতাগুলো কেন মরে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম মুরুব আমাকে ছিঁড়ে নাকি, পরে ভাবলাম না, মনে হয় একা একাই মারা যাচ্ছে। পরে একদিন আমার চোখে পড়ে যে পাখি এসে খেয়ে যাচ্ছে, তো তখন বুঝতে পারলাম যে আসলে এটা পাখি খেয়ে খেয়ে আমার গাছটাকে এরকম নষ্ট করে দিচ্ছে। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গেই থেকে যাবেন। আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বাগানে গাছের পরিচর্যা করার পরে কিন্তু কিচেনে চলে এসেছিলাম রুবামার টিফিন তৈরি করার জন্য। তো রুবামার টিফিনে ভাবলাম আজকে নতুন একটা টিফিন করে দেই। প্রথমে একটা রুটি আমি ফ্রাই প্যানে দিয়ে উপরে কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম, তারপরে কিছু পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে রুটিটার উপরে ভালোভাবে ছিটিয়ে দিয়েছিলাম। তো ছিটিয়ে দেওয়ার পরে ওই রুটিটার উপরে আরেকটা রুটি দিয়ে আমি গুঁড়ো দুধ আর চিনিগুলো ঢেকে দিলাম। আসলে বাচ্চাদেরকে প্রতিদিন যদি এক রকমের টিফিন করে দেওয়া যায় ওরা কিন্তু একটু হলেও আনন্দের স্বাদ খায়। একঘেয়েমি টিফিন কিন্তু এরা খেতে চায় না, আর বাচ্চারা কিন্তু খাওয়াতে একদমই অনীহা। আর টিফিন দিলে তো অনেক সময় দেখা যায় ফেরতও আনে। তাই চেষ্টা করি প্রতিদিন ভিন্ন ভিন্ন আইটেম একটু বানিয়ে দিতে। আর এই রুটির যে গুঁড়ো দুধ আর চিনির যে রুটিটা, মানে পরোটা সিস্টেম করে বানিয়েছি, এটা কিন্তু খেতে খুবই মজা হয়। এটা শুধু বাচ্চারাও না, বড়রাও খেতে পারবে। তো খুবই কিন্তু ভালো লাগে। প্রথমে রুটিটার ভিতরে আমি চিনি আর গুঁড়ো দুধ দিয়ে আরেকটা রুটি দিয়ে কিন্তু উল্টে পাল্টে চারিদিক দিয়ে তেল দিয়ে ভেজে নিলাম। তারপরে যে 4টা পিস করে আমি কেটে নিলাম। রুবামার বাবা কিন্তু রুবামাকে সবসময় বলে, তোমার মা তোমার জন্য এত মজার মজার খাবার বানায়, তারপরেও তুমি খেতে চাও না। আর আমাদের মায়েরা তো কাজ করতে করতে সময়ই পেত না। তারপরে অফ ক্যামেরাতে কিন্তু আমি নাস্তা শেষ করে রুবামাকে স্কুল থেকে নিয়ে আসার জন্য চলে গিয়েছিলাম। তো আসার সময় টুকিটাকি যা বাজার করার ছিল সেটা নিয়ে এসেছিলাম। আসলে বৃহস্পতিবার আর সোমবারে কিন্তু বাজার করার একটা অনেক বড় সুযোগ যায়। বৃহস্পতিবারে, যেহেতু শুক্রবারের আগে বৃহস্পতিবারে কিন্তু খুব একটা মানুষ বাজারে যায় না, তো বাজারে জিনিসপত্রের দামটা একটু হলেও কিন্তু কম থাকে আর ভালো মানের জিনিস কিন্তু পাওয়া যায়। কারণ চাকরিজীবীরা সবাই কিন্তু শুক্রবারের জন্য ওয়েট করে, যারা অফিসে যায় বিশেষ করে। তো শুক্রবার ছাড়া তো এরা টাইম পায় না শুক্রবারে বাজার করবে। সেক্ষেত্রে দেখা যায় বৃহস্পতিবারে কিন্তু জিনিসপত্র অনেকটাই দাম কম যায়। আরেকটা হচ্ছে সোমবার। তো শুক্রবার অনেকেই শুক্রবার শনিবার বাজার করে। তো শুক্রবার শনিবার বাজার করার পরে কিন্তু ওইভাবে ওই 2-3 দিন আর বাজার লাগে না। তো সেক্ষেত্রে কিন্তু সোমবারেও বাজারে জিনিসের দাম অনেকটাই কম যায়। তো সেই সুযোগটাকে কিন্তু আমি কাজে লাগাই সবসময়। আমি কিন্তু সবসময়ই সোমবার আর বৃহস্পতিবারে বেশিরভাগ সময় বাজার করি।
আর রুবামার বাবা যদি কখনো বাজার করে বিপদ আপদে, তখন দেখা যায় যে শুক্রবারে বাজারটা বেশি করা হয়। আর তাছাড়া মেইনলি আমি কিন্তু সোমবার আর বৃহস্পতিবারে বাজারটা করি। দেখা যায় যে এভাবে বাজার করলে কিন্তু বাজার খরচের টাকা অনেকটাই বেঁচে যায়। দেখা যায় প্রত্যেকটা জিনিসের কেজি প্রতি 10 টাকা হলেও কম পাওয়া যায়, 10 টাকা 5 টাকা হলেও কম পাওয়া যায়। আমি যে চিচিঙ্গাগুলো দেখালাম এগুলো কিন্তু সবসময় 70 টাকা 80 টাকা কেজি থাকে। তো আজকে আমি কিন্তু 60 টাকা কেজি এনেছি। আর এই যে মূলার শাকগুলো দেখাচ্ছি, এগুলো যদি শুক্রবার অথবা শনিবারে কিনতে যেতাম, তাহলে কিন্তু আমার 50 টাকা না হলে 40 টাকা তো লাগতোই। আর আজকে আমি এনেছি 30 টাকা দিয়ে। তো আসলে সংসার করতে গেলে আমরা যারা সংসারী মহিলা আছি, এদেরকে একটু চালাকির সাথে কাজ করতে হয়। এই তো আর কি, বুঝে শুনে চালাকির সাথে কাজ করলে দেখা যায় সংসারটা কিন্তু অনেক সুন্দরভাবে ভালো করে চলে। আর কিছু টাকা হলেও কিন্তু সেভ হয়। আমি প্রত্যেকটা সবজিতে যদি 10 টাকা করে সেভ করি, দেখা যায় 3টা সবজির থেকে 30 টাকা সেভ হলে কিন্তু আমি আরেকটা সবজি কিনতে পারবো। আর এই যে এখন যে মাছগুলো দেখাচ্ছি, এই মাছগুলো কিন্তু আমি 200 টাকা কেজি এনেছি, নতুন পানির মাছ। এখানে রুই মাছের পোনা, তারপরে কালবাউস মাছের পোনা, কাতল মাছের পোনা। আসলে এটা নতুন পানিতে যে পোনা হয়, ওটা কিন্তু মারা হয়। তো মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, তরতাজা ছিল। এই নতুন পানির মাছগুলো কিন্তু খেতে ভালো লাগে, অনেক মজা লাগে। তো এই মাছগুলো আমি 200 টাকা কেজি এনেছি। এখানে কিন্তু আমার 300 টাকার মাছ, 1.5 কেজি মাছ। তো অন্য সময় হলে শুক্রবার অথবা শনিবার হলে কিন্তু এই 300 টাকায় আমি মাছগুলো পেতাম না। কমপক্ষে আমাকে 300 টাকা কেজি এই মাছগুলো কিনতে হতো। আর আমি 300 টাকা দিয়ে 1.5 কেজি মাছ এনেছি। আমি কিন্তু অফ ক্যামেরাতে সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে উঠিয়ে রেখেছি। আর এখানে যে চিচিঙ্গা দিয়ে আগের যে মলা মাছ ছিল সেটা কিন্তু রান্না করে নিয়েছি। মাছগুলো কাটার আগে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, এই ফাঁকে রান্না করে নিয়েছিলাম। আর আগের দিনের মুরগির মাংস আর ডাল ছিল, এই জন্য আর বেশি কিছু করিনি, ছোটো ছোটো মাছটাই রান্না করেছি। আসলে যেদিন বাজার করা হয়, ওই দিন কিন্তু বাজার গোছাতে, মাছ কাটতে, ধোয়াধুয়ি করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। এই জন্য বেশিরভাগ সময় দেখা যায় আমি যখন বাজার করি তার আগে একটু মাংস রান্না করে রাখি। আর মাঝখানে যদি একটু সময় পাই মাছ কাটতে ধুতে, তখন একটু কিছু করে নেই, এভাবেই কিন্তু চলে যায়। আসলে সব সময় কিন্তু আমরা যারা সংসারী মেয়ে আছি তাদেরকে একটু চালাকির সাথে সংসারটা করে চালাতে হয়। মাছগুলো কাটতে গিয়ে কিন্তু আমার মাজাটা ধরে গিয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু রেস্ট করে নিয়েছিলাম। আর রেস্ট করে নেওয়ার পরে বিকেলে রুবামার বাবা অফিস থেকে আসার পরে ভাবলাম পেঁপেটা কেটে দেই রুবামাকে আর রুবামার বাবাকে। তো আমি আবার পাকা পেঁপে খেতে পারি না, আমার কাছে কেমন যেন একটা বাজে গন্ধ আসে। আর যে পেঁপেটা খাচ্ছে ওরা, এটা কিন্তু পেঁপেটা কেনা পেঁপে না, যে পেঁপেটা দেখিয়েছিলাম ওটা কিন্তু গিফটের পেঁপে। তো যে আঙ্কেলের কাছ থেকে আমি সবসময় সবজি আনি, উনি আসলে রুবামাকে এটা গিফট করেছে। আমি টাকা নিয়ে অনেক সাদাসাদি করেছিলাম। তো আঙ্কেল টাকাটা নেয়নি, শুধু পেঁপে না, উনি যখন যে ফল আনে সেটাই আমার বাজারের সাথে রুবামাকে উঠিয়ে দেয়। টাকা সাদাসাদি করলেও উনি নেয় না। তো বারবার ওনার কাছ থেকে সবজি আনি একটাই কারণ, উনি অনেক ভালো সবজি আনে, এর জন্যই ওনার কাছ থেকে সবজি আনা। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।